আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আব্দুল্লাহ এনায়েত আরেকটি ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে। তো আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে লেকচার 3 পার্ট 1, প্রফিট অ্যান্ড লস রিলেটেড ম্যাথ, লাভ ক্ষতি। শতকরা অনেকগুলো জিনিস প্রকাশ করা, এবং শতকরার মধ্যে পার্সেন্টেজ ম্যাথের মধ্যে আসে লাভ ক্ষতি, হ্রাস বৃদ্ধি, পাস ফেল, তারপর হচ্ছে সুদ কষা, সবগুলো কিন্তু আলটিমেটলি শতকরার অঙ্ক। তো শতকরা যদি ভালো বুঝেন তাহলে ম্যাথে আপনি ভালো পারবেন, পাটিগণিতে ভালো পারবেন। তো যদি আপনার শতকরার সমস্যা হয় সবগুলোর সমস্যা হবে। তো শতকরার বেসিক কনসেপ্ট কি হচ্ছে, যে কোনো জিনিসকে আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করা। তো আমি আপনাদের সামনে লেকচার প্ল্যান নিলাম। এটা হচ্ছে লেকচার 3 পার্ট 1 সাইকোর্সের লেকচার প্ল্যান। আর পাশাপাশি হচ্ছে ক্লাস 8-এর ম্যাথ 7 দেখেন আমি লিখে রাখছি। ক্লাস 7-এর 2.2 এবং ক্লাস 7-এর ক্লাস 8-এর 2.1। যারা ভালো আগ্রহী তারা চাইলে এখান থেকে শিখতে পারেন। মূল বই থেকে শিখলে অনেক ভালো করে শেখা যায়। আর পাশাপাশি আপনার হ্যান্ডনোট থাকবে। তো চলেন আমরা শুরু করি। তো লাভ ক্ষতি জিনিসটা আসলে কি? খুব সিম্পলি যদি আমি প্রকাশ করি, ধরেন আমি একটা বাজার থেকে ডিম কিনলাম। তো আমি ডিম কিনলাম হচ্ছে এক হাড়ি ডিম কিনছি, সেটা হচ্ছে আমার এক হাড়ি ডিমের নাম দিয়েছে 30 টাকা। তো এক হাড়ি ডিম 30 টাকা আমি কিনেছি। আমি বিক্রি যদি করতে পারি, আমি বিক্রি করলাম হচ্ছে কত, 32 টাকায়। তো এটা আমার হচ্ছে ক্রয় মূল্য, সেলিং ক্রয় মূল্য, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তো বাইং প্রাইস, এটা সংক্ষেপে বিপি তে প্রকাশ করতে পারি, বাইং প্রাইস। আর এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 32 টাকা। আমি ডিম কিনেছি এক হাড়ি ডিম 30 টাকা দিয়ে, আর আমি এটা বিক্রি করলাম 32 টাকা দিয়ে। তাহলে আমার কি লাভ হলো না 2 টাকা? হ্যাঁ, 2 টাকা লাভ। তো লাভ বা প্রফিট হচ্ছে কি, দেখেন খুব সহজে বুঝতে পারতেছেন যে সেলিং প্রাইস, এটা যদি এসপি লিখি তাহলে এসপি মাইনাস বিপি হচ্ছে কি আমার প্রফিট বা পি। তাহলে আমরা দেখেন কত হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে আমাদের লাভ হবে 2 টাকা। তো এটা হচ্ছে আমার লাভ জাস্ট। বাট এই জিনিসটা শতকরা প্রকাশ করি, তো শতকরা প্রকাশ করলে আমাকে কি করতে হবে দেখেন। তো যে জিনিসকে শতকরা প্রকাশ করার সিস্টেম হচ্ছে, সুতরাং শতকরা মানে পার্সেন্টেজে লাভ বা ক্ষতি কত হবে। তো শতকরা লাভ হচ্ছে, ফর্মুলা হচ্ছে আপনাকে এইখানে এই যে কত লাভ হইলো সেটা দিবেন উপরে, আর নিচে হচ্ছে আপনাকে দিতে হবে হচ্ছে ক্রয় মূল্য, মানে বাইং প্রাইস ইনটু হচ্ছে 100%, এইটা ইনটু হচ্ছে 100। তো আপনি যে রেজাল্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে পার্সেন্টেজে চলে আসবে। ওকে, তো দেখেন খুব সিম্পলি, শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইনটু হচ্ছে 100। ওকে, তো লাভ হচ্ছে কত দেখেন, লাভ হচ্ছে কত 2 টাকা, আর ক্রয় মূল্য আমার কত ছিল 30 টাকা, কিন্তু হচ্ছে 100। তো আমি যদি এটা পার্সেন্টেজে এক্সপ্রেস করি তাহলে কত হবে দেখেন, তো 2/30 ইনটু হচ্ছে 100, ইয়েস আমার হচ্ছে 6.66%। তো শতকরা আমার কত লাভ হইলো, 6.66%। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি কি শিখলাম দেখেন। তো আমার হচ্ছে প্রফিট হচ্ছে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যদি লস হয় তাহলে লস কি হবে দেখেন, এল সমান হবে উল্টা, যে বিপি মাইনাস এসপি, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস কি বিক্রয় মূল্য সমান কি হবে, লস বা ক্ষতি। ওকে, আর শতকরা লাভ আপনি এভাবে পেয়ে যাবেন, শতকরা লাভ হচ্ছে লাভ বাই। এখন যদি আমি উল্টা চাই, ধরেন আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে ক্রয় মূল্য চাই বা বিক্রয় মূল্য চাই, তখন আমাকে কি করতে হবে, খুব সিম্পলি আমি ধরেন আপনাকে অনেক তথ্য দিয়ে দিলাম, আপনাকে উল্টা আমি এবং হচ্ছে আমি আপনাকে বিক্রয় মূল্য বা
ক্রয় মূল্য বের করতে বললাম, তখন কত হবে? শতকরায় কত লাভ হয় বিক্রয়, সেটা আমি বলে দিলাম আপনাকে। আমি যদি আপনাকে সেলিং প্রাইস বিক্রয় মূল্য চাই, তো সেটা ফর্মুলা হবে বিপি 100 প্লাস মাইনাস এল অর্থ, অথবা হচ্ছে কি এটা অর এল ডিভাইড হচ্ছে 100। ঠিক আছে, ওকে। তো বিক্রয় মূল্য সমান কি হবে, যে 100 প্লাস মাইনাস লাভ অর ক্ষতি ইনটু হচ্ছে ক্রয় মূল্য আর ইনটু 100। আপনি যদি ক্রয় মূল্য চাই তাহলে কি হবে, ক্রয় মূল্য কি হবে, সিম্পলি এটা উল্টে যাবে। আপনি চাইলে এটাকে এখান থেকে ক্রয় মূল্য এই পাশে নিয়ে আসতে পারেন, তাহলে হয়ে যাবে। কিন্তু এই যে লাভ বা ক্ষতি, এটা কিন্তু অবশ্যই পার্সেন্টেজ ইউনিট থাকতে হবে। শতকরায় কত লাভ বা ক্ষতি, শতকরায় কত লাভ অর ক্ষতি। যেমন আগের অঙ্ক, আমি যদি আগের অঙ্কটা ফিরে যাই, ধরেন আগের অঙ্কটা আমি যদি ফিরে যাই, তাহলে আমার কত হবে, আমি যাচ্ছি বিক্রয় মূল্য কত বের করতে যাচ্ছি। তাই বিক্রয় মূল্য কত ছিল, 32 টাকা, ধরুন আমি জানি না। তো বিক্রয় মূল্য যদি আমি বের করতে চাই, তাহলে দেখুন কিভাবে চলে আসবে। বিক্রয় মূল্য সমান সমান হবে, ক্রয় মূল্য কত ছিল, 30 টাকা, তাই না? আর নিচে হবে 100 প্লাস, আমার কি লাভ হয়েছিল লস হয়েছে, যদি লাভ হয় তাহলে প্লাস, আর লস হইলে কি মাইনাস। তাহলে দেখেন আমার কত হয়েছিল, আমার ছিল 6.66। তো দেখি কত হয়, প্লাস 6.66। তাহলে আমি করে ফেলি, 100 প্লাস 6.663, যা তার সাথে হচ্ছে ইনটু হচ্ছে 30 বাই হচ্ছে 100, বাই হচ্ছে 100। 100 মানে হচ্ছে 106.66 ইনটু 30, হ্যাঁ, ভাগ 100। ইয়েস, আমার চলে আসছে, আমার হচ্ছে 32 চলে আসছে। এভাবে যাই আপনি সহজেই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারবেন। তো ফর্মুলা হচ্ছে এইটা, বিক্রয় মূল্য ক্রয় মূল্য। আর যদি ক্রয় মূল্য বের করতে হয় তাহলে এটা বের করলে হবে এই সমীকরণ থেকে, তখন এইটা এই পাশে চলে আসবে, বাকি সব ওই পাশে চলে যাবে। এটা একদম ফান্ডামেন্টাল বেসিক। তারপর ধরেন আমরা একটা ম্যাথ নিয়ে শুরু করি। ধরুন আমার একটা ম্যাথ দেওয়া থাকলো, আমাকে বলা হলো যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি এটা হচ্ছে উদাহরণ 1 ক্লাস 8 এর বইয়ের 2.21। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়, তাহলে আমি লাভ ক্ষতি করে দিলাম। তো একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা করে সে কিনছে, তাহলে 2 হালি ডিম দাম কত হবে,
2 হালি কেন হচ্ছে, 2 হালিতে আমি বিক্রি করছি, তাহলে 2 হালি ডিম এর ক্রয় মূল্য হবে 50 টাকা, আর 2 হালি ডিমের বিক্রয় মূল্য কত টাকা বলেন? 56 টাকা। তাহলে এখান থেকে দেখেন লাভ না লস হইলো? অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভ মানে প্রফিট, প্রফিট পি সমান সমান কি লিখবো আমরা বলেন? সেলিং প্রাইস মাইনাস বাইং প্রাইস, অর্থাৎ লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে কত হয়? 56 মাইনাস 6 টাকা। তো 6 টাকা আমরা পেয়ে গেলাম। এখন বলা হচ্ছে আমাদেরকে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা এটা ঐকিক নিয়মে করতে পারি, আমার চাইলে আগের ফর্মুলা দিয়ে করতে পারি। তো ফর্মুলা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি শতকরা কত লাভ হবে। সেটা হচ্ছে এখানে কি হবে বলেন? এখানে হচ্ছে 100 হবে, ব্র্যাকেট পার্সেন্টেজ চলে আসবে, আর উপর হবে কি লাভ বা ক্ষতি। তো লাভ কত হয়েছে? 6 টাকা, নিচে হবে কি ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কতটা ছিল? 50 টাকা। তো দেখি কত হয় আমাদের। এই জিনিসটা হচ্ছে আমরা একটু পরে ঐকিক নিয়মে করব, অর্থাৎ ইউনিটারি সিস্টেমে এটা আমরা সলভ করব। 6 * 100/50 is 12 টাকা। এটা হচ্ছে 12%। ওকে, তো শতকরা কত লাভ হলো? শতকরা হলো 12%। তো এটা যারা বুঝিনি, আমি ঐকিক নিয়মে দেখাচ্ছি। তো ঐকিক নিয়মে দেখাচ্ছি, দেখেন ক্রয় মূল্য 50 টাকা হলে, ক্রয় মূল্য 50 টাকা হলে লাভ কত ছিল? 6 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ কত? আর ক্রয় মূল্য শতকরা চা মানে শতকরা হচ্ছে 100 এর মধ্যে কত। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে লাভ কত হবে? তাহলে 6 * 100/50। এই দেখেন এটা যেমন চলে আসছে, তাহলে অবশ্যই হবে 12%। তো আশা করি এটা মিলে গেল। এবার হচ্ছে আমরা উদাহরণ 2 নাম্বার করব। এটা খুবই ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য। এটা বিশেষ করে পরীক্ষায় বেশ কয়েকবার আসছে এই ধরনের প্রবলেম। 2.1 উদাহরণ 2। ধরুন আপনার বলে দেওয়া হইলো একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ক্ষতিতে বিক্রয় করা হলো। ওকে, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। 8% লাভ হতো। ঠিক আছে? তো কোশ্চেন হচ্ছে ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য কত? ওকে, তো যেগুলো সেটা যখন আমরা না জানি, আমরা সাধারণত x বা 1 বা 100 ধরে নেই। তো এখানে আমরা ছাগলটির ক্রয় মূল্য 100 ধরে নেই, কারণ শতকরা তো, তাহলে 100 ধরে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ধরি ছাগলটির
ক্রয় মূল্য 100 টাকা। ওকে, তাহলে দেখেন যদি 8% ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? যদি 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? 8% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য, তাহলে অবশ্যই বের করা যায় বিক্রয় মূল্য কত হবে? 92 টাকা। মানে তখন আমি কিভাবে বের করবো? এই যে 100 মাইনাস 8। আর যদি আমি 8% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? 108 টাকা। ওকে, তার মানে হচ্ছে দেখেন ডিফারেন্স কত। What is the difference between two this? The 92 minus 108 16 টাকা ডিফারেন্স। তো এখানে একটা ডিফারেন্স বলে দেওয়া আছে, দেখেন যদি বলছি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তাহলে 8% লাভ হইতো। এখন দেখেন তো আমরা যেটা লাইন লিখবো সেটা হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হইলে ক্রয় মূল্য কত? 100/16 টাকা। তো বিক্রয় মূল্য ওই দেখেন 800 টাকা বেশি বলে দেওয়া আছে। 800 টাকা বেশি হইলে ক্রয় মূল্য কত? এটা আমি করে ফেলি, তাহলে হচ্ছে অ্যান্সার হবে 5000 টাকা। তো এটাই অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। তো বেসিক নিয়ম আপনি হচ্ছে হাতে এভাবে করা শিখবেন। এবার হচ্ছে আমরা শর্টকাটে যাব। তো চলেন আমরা হচ্ছে কিছু প্রবলেম সলভ করি। তো আমরা হচ্ছে আবার শিটে চলে গেলাম, বিসিএস শিটে। ওইখানে কিছু প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে এমসিকিউ তে অনেক সময় আসে। তো হচ্ছে আমরা নিতে যাচ্ছি একটা অঙ্ক, সেটা হচ্ছে হাফ এর শতকরা কত 3/4 হবে? হ্যাঁ, এটা হচ্ছে 23তম বিসিএস আসে, 23তম বিসিএস পরীক্ষা আসছে। হাফ এর শতকরা কত 3/2 হবে? তো এর মানে ছোটবেলা আমরা বুক পড়ে আসছি, এর মানে গুণ। তাহলে হাফ এর শতকরা কত মানে সমান সমান কত হবে? 3/4 হবে, তাই না? তো হাফ ইন্টু 100 ইন্টু সমান সমান কি লিখতে হবে? 3/2। তো অ্যান্সার হচ্ছে, আমি অ্যান্সার দেখতে পাচ্ছি, এইখানে আপনি কত হচ্ছে x, xটা কত কত 3/2, কত মানে x, সেটা এখানে চলে যাবে। তাহলে আমরা খুব সিম্পলি করতে পারি। এটা হচ্ছে 50। তাহলে x সমান সমান কত হবে দেখেন, এই পাশে দিয়ে চলে যায়, তাহলে 4/3 ইন্টু 50, তাহলে কত হয়? 4 ইন্টু 50/3। ইয়েস, হ্যাঁ এটা চলে আসছে হচ্ছে 4/3। হাফে শতকরা কত 3/4 হবে।
4 ইন্টু, তো আমাদের আসছে হচ্ছে 66.66%। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটা শর্টকাট ম্যাথ করব। ধরেন আমি নিয়ে নাম্বার নিলাম হচ্ছে আমাকে বলা হইলো express 30 as a percentage of 150। তো এটা আমরা কিভাবে করব? আমাকে বলো এক্সপ্রেস 30 কে আপনি কি এক্সপ্রেস করেন এই 150 এর পার্সেন্টেজে। তো সেটা নিয়ম হচ্ছে দেখেন 30 বাই হবে এত ইনটু হচ্ছে 100। খুব সিম্পল। দেখেন আমাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হচ্ছে, এখানে 100, তাহলে কত দেখেন কত করে প্রকাশ করতে হচ্ছে 30 কে কত, সেটা এখানে হবে, এখানে এইভাবে করলে হয়ে যাবে, অ্যানসার হবে 20%। তো খুব ইজিলি। আবার যদি আপনাকে বলা হয় যেমন ধরেন 2 নম্বর প্র্যাকটিস, 3 নম্বরটা প্র্যাকটিস নিলাম। এটা হচ্ছে 28তম বিশেষ পরীক্ষা আসছিল 30% of 10 is 10% of which, এটা কত হবে? 30% of 10 is 10% of which। তো এই লাইনটি দেখলে খুব কঠিন মনে হচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই। এটাকে আমরা সিম্পলি লিখতে পারি 30%, তাই না? তো 30% of 10 is মানে সমান সমান 10% of which মানে x। তো এই যদি করেন আপনি যদি একটু আগান খুব সহজে মিলে যাবে। তো 30% মানে 30/100 অফ মানে গুণ মাল্টিপ্লাই ইকুয়াল হচ্ছে 10/100 ইনটু হচ্ছে x। এখানে খুব সহজেই x এর মান চলে আসবে and x will be 30। ওকে, তো এটা হয়ে গেল আমাদের x হচ্ছে 30। তো এই দুটো আমরা খুব সহজেই পেরে গেলাম। এবার হচ্ছে আমরা আরো কিছু শর্টকাটে চলে যাচ্ছি। যেমন ধরেন বিশেষ পরীক্ষা এটা খুব বেশি আসে যে কিভাবে ব্যয় করলে কোনো পরিবর্তন হবে না, কিভাবে করলে কোনো পরিবর্তন হবে না, কিভাবে পরিবর্তন করলে ব্যয় কোনো পরিবর্তন হবে না। এই ধরনের কোশ্চেন পরিবর্তন হবে না, তখন শর্টকাটটা হচ্ছে সেটা হবে সমান সমান হচ্ছে 100x বাই 100 প্লাস মাইনাস x শতকরা আসবে। কিভাবে পরিবর্তন করলে ব্যয় কোনো পরিবর্তন হবে না, শর্টকাট কি 100 ইনটু x বাই x প্লাস মাইনাস। যদি আপনার কোনো হয় বৃদ্ধি যদি বলা হয় তখন হচ্ছে প্লাস দিবেন, ইনক্রিজ যদি বলা হয়, আর যদি হ্রাস কত হ্রাস চায় তখন হচ্ছে মাইনাস। তো এই রিলেটেড অনেকগুলো এমসিকিউ আসছে বিসিএস পরীক্ষায়। তো আমি চলো একটা নেই। তো এখানে আমার একটা আছে সেটা হচ্ছে এই এখানে এটা অনেকবার আসছে 36তম, যে চালের দাম 25% বৃদ্ধি পায়, চালের দাম 25% বৃদ্ধি পায়, এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় কি হবে? অপরিবর্তিত থাকবে। তা তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমাবেন? তাহলে কমাবেন বলছে, তাই না? তো কত বেড়ে গেছে? 25%। তাহলে 25% বাড়লে সমস্যা নাই। তো আমাদের অ্যানসার হবে, অ্যানসার উইল বি হচ্ছে 100 কত পার্সেন্ট বেড়ে গেছে? 25%। তো 100 ইনটু 25 নিচে হচ্ছে কত হবে? 100। দেখি বেড়ে গেছে না কমে গেছে? হ্যাঁ, অবশ্যই বেড়ে গেছে।
তো যদি বেড়ে মানে যদি বেড়ে যায় তখন হচ্ছে প্লাস। তাহলে যদি আমি করি তাহলে আমার অবশ্যই অ্যান্সার চলে আসবে, অ্যান্সার হবে 20%। তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 20%, মিনস হচ্ছে অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তো এই ম্যাথটা অনেকবার আসছে, আপনি 36, 24, 23, 12, 10 এই ম্যাথটাই, যে ব্যয় যদি 25% বেড়ে যায় একটা ব্যক্তির সাংসারিক ব্যয় কিভাবে কমালেন যাতে করে ওনার ব্যয় কি অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে শর্টকাট হচ্ছে 100x ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস x। যদি বেড়ে যায় তাহলে হচ্ছে প্লাস, যদি কমে যায় তাহলে মাইনাস। এইভাবে করলে আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সার পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা আরেকটা অঙ্ক নিতে যাচ্ছি, যে একশো টাকায় 10টি ডিম কিনে একশো টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ওকে, তো 100 টাকা যদি 10টি ডিম বিক্রি করি কিনি, আর যদি আমি বিক্রি করি এইভাবে, তাহলে কত লাভ হবে? তো আমাদের দেখেন, আমি যেই সংখ্যক ডিম কিনছি সেই সংখ্যক ডিম কিন্তু বিক্রি করিনি, তো আমাকে অবশ্যই একটাতে কনভার্ট করলে সুবিধা হবে। তাহলে চলে আমি একটাতে কনভার্ট করি। তাহলে একটির ক্রয় মূল্য কত? যদি কখনো এমন হয় যে সমান সংখ্যক জিনিস না, মানে কিনার বিক্রিয়া যদি সমান সংখ্যক না হয়, সবগুলোকে একটা করে ফেলবেন। একটি ক্রয় মূল্য কত হবে দেখেন, সিম্পলি 10 টাকা। এবার দেখেন বিক্রয় মূল্য, একটি বিক্রয় মূল্য কত, একটির সেলিং প্রাইস কত, খুব সিম্পলি বের করতে পারি। আমি 100 টাকা 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখেন, 12.5। তাহলে সুতরাং আমাদের কি লাভ কত হচ্ছে 2.5 টাকা। তাহলে শতকরা কত লাভ হবে? এটা আপনি যদি ঐকিক নিয়ম অর্থাৎ ইউনিটারি সিস্টেমে করতে পারেন, আবার সেই শর্টকাট দিয়েও করতে পারেন। তো শতকরা লাভ সমান হচ্ছে আমাদের শর্টকাট কি দেখেন, যে উপরে হচ্ছে প্রফিট, এখানে হচ্ছে আপনার 100, আর এখানে হচ্ছে আপনি কি বলেন তো, প্রফিট বা লস, উপরে হবে প্রফিট অথবা লস, আর নিচে হচ্ছে কি বাইং প্রাইস। ওকে, তো লাভ হচ্ছে 2.5, বাইং হচ্ছে 10 টাকা ইনটু হচ্ছে 100। তারপরে যদি এটা করে ফেলেন, আমি 10 কাটা যায়, তাহলে 10 থাকবে, এখানে কত থাকবে তাহলে দেখেন মাল্টিপ্লাই করে 25% হবে অ্যান্সার। তো এর অ্যান্সার কত নাম্বার? হ্যাঁ, এটা হবে সি নাম্বার অ্যান্সার। তো এটা আসছে হচ্ছে 37তম বিসিএস পরীক্ষায়। তো এতটুকু যদি কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকে, আপনি আশা করা যায় যে লাভ ক্ষতির যে কোনো অঙ্ক আপনি ভালো করে পারবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। নতুন আবার একটি ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব, আব্দুল আইনায়েত। তো আপনি যদি আমার ভিডিওটি শেয়ার না দিয়ে থাকেন, অবশ্যই শেয়ার দিয়ে থাকেন, আর যদি সাবস্ক্রাইবার না দিয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।